আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আব্দুল্লাহ নাকিব, পড়াশোনা করছি হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো অনেকেই তোমরা আমাকে চিনো, অনেকেই চিনো না। তো আমি এর আগে সাধারণত আমার এই চ্যানেলে দেখবা যে এইচএসসি রিলেটেড সব ভিডিও দেওয়া আছে, বা ওয়ান শট ক্লাস বা অন্যান্য সব কিছুর সাজেশন সব কিছু এইচএসসি রিলেটেড। তো আজকে হচ্ছে মনে হলো যে তোমাদের এসএসসি রিলেটেড কিছু ক্লাস বা কন্টেন্ট বানাই আমি। তো এরপরে আমাদের অবশ্যই এইচএসসি রিলেটেডও কন্টেন্ট আসবে। কথা হচ্ছে যে আমি একটু বেশি বিজি হয়ে গেছিলাম আমার হচ্ছে একাডেমিক লাইফ, বাট আমার হচ্ছে জাস্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, বা এখনও আছে আর কি। তো মোটামুটি আমি নিজেকে কোপ আপ করে নিছি, তা এই জন্য আর কি আবার অনলাইনে আসা। অনলাইনে যদিও টাকা পয়সা আসে না আর কি। তো চলো আমরা আজকে হচ্ছে শুরু করব। তো এরপরে হচ্ছে আমাদের একটা কোর্স লঞ্চ হতে পারে এসএসসির জন্য, প্লাস এইচএসসির হচ্ছে কোর্স লঞ্চ এসএসসির পরে আসবে আর কি। একা যেহেতু একটু লেট হবে আর কি। তো আশা করা যায় আমরা হচ্ছে সব কিছু আল্লাহর রহমতে ভালোভাবে শেষ করতে পারবো। তো চলো আজকে দেখি শুরু করি। আমার ক্লাস অবশ্য এর আগে তোমরা দেখার কথা না, যারা ক্লাস 9-10-এ আসো। তো যারা অফলাইনে আমার কাছে পড়ছো তারা অবশ্য দেখছো, বাট অনলাইনে হচ্ছে এই আমার প্রথম আর কি আজকে ক্লাস নেওয়া। তো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, অনলি 7টা চ্যাপ্টার আছে, তো এই 7টা চ্যাপ্টারের মধ্যে কোনোটা যদি তোমরা বাদ দিতে চাও, তোমাদের মানে এটা হচ্ছে তোমাদের একদমই একদমই বোকামি করা হবে বলতে গেলে। তো এই অধ্যায়টা অনেকে হচ্ছে ধরো প্রথম প্রথম পড়ায় না, প্লাস হচ্ছে এই অধ্যায়টা একবারে গুরুত্ব দেওয়া হয় না, বাট এই অধ্যায় থেকে সুন্দর মতো 10 মার্কের কোশ্চেন অবশ্যই থাকে। তো এই জন্য হচ্ছে একটু ভালোভাবে দেখো, ঠিক আছে। আমি আজকে এই অধ্যায়টা যতটুকু পড়াবো, ঠিক আছে, এতটুকুর মধ্যে থেকে তুমি গ ঘ ইনশাল্লাহ কমন পাবা। আর ক খটা হচ্ছে একটু পড়ে নিতে হবে ভাইয়া, তোমাদের হচ্ছে গাইড আছে, টেস্ট পেপার আছে, বই আছে, সেখান থেকে একটু তোমরা পড়ে নিবা। আর এমসিকিউ এর ক্লাস নিতে পারি আর কি, এখন একদম প্রমিস করতে পারতেছি না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের আজকের হচ্ছে যে কয়েকটা সূত্র এখানে লিখে দিয়েছি, এই কয়েকটা সূত্র পড়লেই হবে। প্রথম সূত্রটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের, যেখানে হচ্ছে সমান হচ্ছে লিখছি দুইটা সূত্র, একটা হচ্ছে এস বাই এন। এস হচ্ছে কি আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ডিভাইডেড বাই এন হচ্ছে আমাদের ভার্নিয়ারের ভাগ সংখ্যা, একটা ভার্নিয়ারে কতটা ভাগ থাকবে। এটা আরেকটা সূত্র হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো একদম মুখস্থ টুটস্থ করে ফেলবা, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো এল সমান হচ্ছে আমাদের, বা কোনো কিছুর দৈর্ঘ্য আমরা যদি পরিমাপ করি স্লাইড ক্যালিপার্সের সাথে, এখানে দুইটা আমাদের হচ্ছে ইনস্ট্রুমেন্টের কথা আমাদের বইয়ে আছে। একটা হচ্ছে আমাদের স্ক্রু গজ, আর একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, যেটার সাথে ভার্নিয়ার ক্যালিপার্সও বলা হয় যেটাকে। তো ভার্নিয়ার ক্যালিপার্সের ক্ষেত্রে এই দুইটা সূত্র, এবং তারপরের দুইটা সূত্র হচ্ছে আমাদের স্ক্রু গজের। তো প্রথমে হচ্ছে এখানে হচ্ছে এল সমান হচ্ছে কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করব আমরা যদি ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে বা স্লাইড ক্যালিপার্স দিয়ে, তাহলে এম প্লাস ভি ইন্টু এলসি। এটা কি এম, এখানে এলসি দেয় না, এখানে এলসি হবে না, এখানে হচ্ছে ভিসি হবে আর কি। তো এখানে এম হচ্ছে কি মেইন স্কেল পার্ট বা প্রধান স্কেলের পার্ট, প্লাস হচ্ছে ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন জিনিসটা কি? ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভার্নিয়ারের যে দাগটা প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ধরো ভার্নিয়ার স্কেলে 20টা ভাগ আছে, সেটা তোমার হচ্ছে প্রধান স্কেলের 7 নম্বর দাগের সাথে মিলে গেছে, যে তার একটা দাগ। তো ওই দাগটাকে বলা হয় যে প্রধান স্কেলের একটা দাগের সাথে আমাদের ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগটা মিলে গেছে, ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগ। তো তখন সেটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন 7। ক্লিয়ার? তাহলে হচ্ছে তারপরে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটাই যে এখান থেকে বের হবে ওই ভার্নিয়ার কনস্ট্যান্ট। এলসি কি? এলসি হচ্ছে আমাদের স্ক্রু গজের ক্ষেত্রে এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বলা হয় এটাকে। তো লঘিষ্ঠ গণন বলতে পারো, পূর্ণাঙ্ক বলতে পারো, ঠিক আছে। এটা সমান কি পি ডিভাইডেড বাই এন। পি হচ্ছে কি আমাদের পিচ, পি হচ্ছে আমাদের কি পিচ। পিচ কি? পিচ হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলটি যদি একবার, বৃত্তাকার স্ক্রুটি যদি একবার ঘুরাই, আমাদের রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে, একবার বলতে গেলে পূর্ণ একবার, ধরো এখান থেকে শুরু করছো, এটাকে ঘুরিয়ে আবার উপরে নিয়ে আসবা, এই একবার ঘুরালে, বৃত্তাকার স্কেলটা একবার ঘুরালে এর রৈখিক স্কেল বরাবর যতটুকু সে দৈর্ঘ্য অতিক্রম করবে ততটুকু হচ্ছে তার পিচ, ঠিক আছে, ডিভাইডেড বাই এন। এন হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। এবার হচ্ছে ডি। ডি হচ্ছে আমাদের ব্যাস, কোনো কিছুর ব্যাস পরিমাপ করতে আমরা স্ক্রু গজ ইউজ করে থাকি। তো ডি হচ্ছে আমাদের ব্যাস, আমরা হচ্ছে যে কোনো স্ক্রু গজ দিয়ে শুধুমাত্র কোনো কিছুর ব্যাস, তারপরে হচ্ছে কোনো কিছুর বক্রতা, এগুলো আর কি মাপতে পারি।
আচ্ছা, এখানে হচ্ছে ডি হচ্ছে আমাদের ব্যাস, ডি আমাদের হচ্ছে যে কোনো তারের ব্যাস আমরা মাপি আমাদের এই স্ক্রু গজের সাহায্যে, বা ছোট কোনো কিছু সূক্ষ্ম জিনিস পেতে মাপতে হলে আমাদের এই স্ক্রু গজটা ইউজ করা হয়। তো এখানে হচ্ছে এম প্লাস সি ইন্টু এল সি। এম হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট, এম হচ্ছে বৃত্তাকার স্কেলের হচ্ছে আমাদের যে ভাগ সংখ্যা, ইন্টু এলসি, এলসি হচ্ছে আমাদের এই যে লিস্ট কাউন্ট। এরপর আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে আমরা দেখব যে আমাদের চূড়ান্ত ত্রুটি না, আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে বলে। তো আপেক্ষিক ত্রুটি বের করতে হলে আমাদের চূড়ান্ত ত্রুটিটাও বের করতে হয়। তাহলে চূড়ান্ত ত্রুটি কি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, মূল স্কেল বা প্রধান স্কেল আর কি আমরা বলতে বোঝাচ্ছি, ডিভাইডেড বাই 2, অথবা এর দুইটা সূত্র, প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। এরপর আপেক্ষিক ত্রুটি কি? এই যে চূড়ান্ত অথবা পরম ত্রুটি, এই চূড়ান্ত ত্রুটিকে পরম ত্রুটিও বলা হয়। চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%। যেই সূত্রগুলো এখানে বলে দিলাম, এই সূত্রের বাহির থেকে আমাদের কোনো কি বলে আমাদের সৃজনশীল আসবে না। তো এই কয়েকটা সূত্র খাতায় লিখে নাও, ফার্স্ট লিখে নাও। এবার আমরা হচ্ছে আমাদের এখন আমরা আমাদের সৃজনশীল শুরু করব। একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। ওকে, যেখানে প্রধান স্কেলের পার্ট 6.4 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। ওকে, এখন হচ্ছে কখ তুমি হচ্ছে পড়ে নিতে পারো, এটা হচ্ছে আর বলার কিছু না, আমি যেগুলো বোঝানোর ওগুলো আমি বুঝাই দিচ্ছি। গ হচ্ছে আমার ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। এখন আমাদের ভার্নিয়ার সমপাতন কি? ভি না? এখন কথা হচ্ছে ভি এর এই যে অন্যগুলো আমার কি দেওয়া আছে কিনা, আমরা হচ্ছে গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারটা কি? এল সমান হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। আমি কিন্তু এখানে শর্টকাটে করব, তো অবশ্যই হচ্ছে এই শর্টকাট হচ্ছে তুমি পরীক্ষাতে অবলম্বন করিও না, অনেকগুলো মার্ক কাটা যাবে আর কি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা জানি লিখতে হবে এল সমান কি, এম সমান কি, ভি সমান কি, ভিসি সমান কি, এগুলো সাইড নোট করবা, তারপর এটা লেখা শুরু করবা, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের এল দেওয়া আছে হচ্ছে আমাদের 6.48 সেন্টিমিটার। তারপরে হচ্ছে এম বা মেইন স্কেল পার্ট দেওয়া আছে 6.4 প্লাস ভি তো আমরা বের করব। আচ্ছা, এখানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা কোথায় থেকে পাবো? ভার্নিয়ার কনস্ট্যান্ট দেখো এখানে বলা আছে যে আমাদের কি ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের কত ঘর? 20 ঘর, আমাদের মূল স্কেলের 19 ঘরের সমান। তাহলে আমাদের এখানকার সূত্র হচ্ছে কি? এস বাই এন। এন হচ্ছে কি আমাদের ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ারের ভাগ সংখ্যা, আর হচ্ছে এস হচ্ছে আমাদের কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, তাই না? তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে আমরা জানি নর্মালি 1 মিলিমিটার হয়, আর এখানে দেওয়া আছে 20 ঘর। তো এখানে আমরা হচ্ছে যেটা দেওয়া আছে ওটা থেকেও আমরা বের করতে পারি কিভাবে? ভিসি সমান আমি এখানে লিখলাম যে ভিসি সমান হচ্ছে 1 মাইনাস আমার হচ্ছে 19 ঘর এর সমান হচ্ছে কত ঘর ভার্নিয়ার স্কেলের? 20 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের হচ্ছে ভাগ সংখ্যা, এখানে হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা 1 মাইনাস, তাহলে এখান থেকে আসে আমাদের 1/20। 1/20 সমান হচ্ছে 0.05। এখন দেখো এটা কিসে আসলো? আমরা কিন্তু 19, 20 যে এগুলো কিন্তু ভার্নিয়ার স্কেলে এগুলো থাকে সবকিছু মিলিমিটারে, তাহলে এটাও আসছে কিসে? মিলিমিটারে। তাহলে মিলিমিটারে আসলে, বাট আমরা এখানে সবকিছু লিখতেছি কিসে? দেখো তো 6.48 সেন্টিমিটার, 6.4 সেন্টিমিটার, তো এইগুলা যদি সেন্টিমিটার, তাহলে এটাও সেন্টিমিটারে লিখতে হবে। 0 সেন্টিমিটারে আনতে হলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ দেওয়া মানে দশমিকটা আরেকটা বাম দিকে চলে আসবে, তাহলে এত সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে দেবো 0.005 সেন্টিমিটার। এখান থেকে আমরা ভি এর মানটা ডিরেক্ট পেয়ে যাব। এখানে ডিরেক্ট তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বের করে পাবা। এখানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু 16। এটা হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ঘ নম্বরের প্রশ্নটা একটু দেখো যে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কি না। তো একটু খেয়াল করে দেখো তো আমাদের এখানে কি দেওয়া আছে? একটা দৈর্ঘ্য পরিমাপ দেওয়া আছে যেটা 6.48
সেন্টিমিটার। তো 6.48 সেন্টিমিটার এটার কত পার্সেন্ট ত্রুটি বলা ছিল, যে দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান, তাই তো। তো পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কি হবে না, তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের ডিরেক্ট আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, তাই না। আপেক্ষিক ত্রুটির সূত্র আমি একটু আগে এখানে লিখে দিয়েছিলাম না, তাহলে আপেক্ষিক ত্রুটি বের করতে পারি বা নির্ভুলতা আমরা বের করতে পারি। তো আপেক্ষিক ত্রুটিতে নির্ভুলতা সবকিছু বের করে দেখাই দিচ্ছি। তো আমাদের প্রথমে কি ছিল, দৈর্ঘ্যটা ছিল, এখান থেকে লেখা শুরু করি। আমাদের ঘ নাম্বার ছিল হচ্ছে কি, আমাদের দৈর্ঘ্য হচ্ছে 6.48 সেন্টিমিটার। এটার হচ্ছে আমাদের, তাহলে আমাদের ত্রুটি কত হবে, ত্রুটি হচ্ছে আমাদের 6.48, এটা কি ত্রুটি আমাদের 4% ত্রুটি বিদ্যমান, তাই না, 4% ত্রুটি বিদ্যমান। অতএব ত্রুটি 4% বা 4/100 আর কি, ঠিক আছে, 4%। এটা করলে কত আসে, 6.48 ইন্টু 4/100, এটা আসলে হচ্ছে 0.2592, 0.2592। এখন দেখো, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। এখন চূড়ান্ত ত্রুটিটা আমরা কি করব, একবার প্লাস একবার মাইনাস, কার সাথে, আমাদের দৈর্ঘ্যের সাথে। তো আমাদের মেইন দৈর্ঘ্য কত, এটা, তাহলে আমাদের হচ্ছে কি সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ কি হতে পারে, সর্বোচ্চ হচ্ছে 6.48 প্লাস 0.2592, আর একটা হচ্ছে সর্বনিম্ন হইতে পারে, এটা হবে মাইনাস 6.48 মাইনাস 0.2592। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তাহলে আমাদের এখানে বলছে কিন্তু ক্ষেত্রফল, তাই না, ক্ষেত্রফল কি বলবো, এটা ক্ষেত্রফল বলছে, হ্যাঁ আমাদের পরিমাপটি যথেষ্ট ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি, আমাদের এইটা প্রথম কথা হচ্ছে আমাদের যেটা হচ্ছে নর্মাল পরিমাপকৃত ক্ষেত্রফল, ওটা আমরা বের করি। পরিমাপকৃত ক্ষেত্রফল হচ্ছে আমার কত, 6.48। এটা যেহেতু ঘনক সেহেতু স্কয়ার, মানে প্রতিটা একটা পৃষ্ঠ কি হবে, একটা বর্গ হবে। 6.48 এর স্কয়ার করলে কত আসে, 6.48 এর স্কয়ার করলে আসে 41.9904, 41.9904। এটা আমরা সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার স্কয়ার। এবার আমাদের এটা প্লাস, আমাদের হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আমাদের ক্ষেত্রফল কত আসে পরিমাপকৃত, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল আসে, এটা যোগ করলে আমি একটু দেখে বসাই দেই। 6.48 প্লাস 0.2592 করলে হচ্ছে 6.7392। এটার হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল কি, এটার স্কয়ার হবে, তাহলে এটার স্কয়ার করলে আসে হচ্ছে আমাদের 45.4168 সেন্টিমিটার স্কয়ার। আর হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল আসে হচ্ছে আমাদের, এটা বিয়োগ করলে আসবে 6.48 থেকে বিয়োগ করলে কত আসে, 6.48 মাইনাস এটা করলে 6.2204 এর স্কয়ার ইকুয়ালস টু আসে হচ্ছে 6.22 38.6983 সেন্টিমিটার স্কয়ার। সর্বোচ্চ ক্ষেত্রফল ত্রুটি, সর্বোচ্চ ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি সমান হচ্ছে সর্বোচ্চ 45.4168 মাইনাস 41.9904। এইটার কি হবে, এটা আমাদের আসে কত, 3.4264 সেন্টিমিটার স্কয়ার।
এইবার আমরা কি করব, দেখো সর্বনিম্ন যদি ক্ষেত্রফলে যাই, তাহলে দেখো সর্বোচ্চ থেকে আমাদের পরিমাপকৃতটা কিন্তু মাঝামাঝি, দেখো 38, 41 আর হচ্ছে 45, তাই না? তো আমরা প্রথমে কি করব, আচ্ছা এই যে যেটা আছে না, এটা কিন্তু মডুলাস হয়। মডুলাস বলতে গেলে আমাদের যদি মাইনাসও মানে যদি বড় ছোটও যদি আলাদা করে লিখি বা মাইনাসও যদি আসে, তাহলে আমাদের এখানে কি করে লিখতে হবে, অবশ্যই প্লাস লিখতে হবে। তো এখন হচ্ছে আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল কি, আমাদের হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল মাইনাস হচ্ছে পরিমাপকৃত, ঠিক আছে? এবার কি লিখবো, এবার হচ্ছে সর্বনিম্ন মাইনাস পরিমাপকৃত, ঠিক আছে? তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল, আমাদের এই টেবিলটা একটু সরাইতে হবে, নাহলে এখানে লেখা যাচ্ছে না। সর্বনিম্ন ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমাদের কি বললাম, আমাদের হচ্ছে পরিমাপকৃত থেকে সর্বনিম্ন থেকে পরিমাপকৃত বাদ। প্রথমটা ছিল সর্বোচ্চ থেকে পরিমাপকৃত, তারপরটা হচ্ছে সর্বনিম্ন থেকে পরিমাপকৃত 38.6983। এটা তুমি মনে রাখতে পারো যে বড়টা থেকে ছোটটা বাদ দিতে আর কি, ঠিক আছে? এখানে তাহলে আর মডুলাস ইউজ করতে হবে না, 9904। মানে এটা হচ্ছে আমাদের আসে, ধরো যদি উত্তর দেখো ছোটটা থেকে বড়টা বিয়োগ করলে উত্তর অবশ্যই মাইনাসে আসবে, বাট এখানে আমাদের যেহেতু মডুলাস চিহ্নটা ইউজ করা হয়েছে, মডুলাস চিহ্ন মানে হচ্ছে আমাদের কি, যেটা থাকবে ভিতরে যাই থাকুক ওটা প্লাস হবে। তো এইটাতে কত আসতেছে, এটাতে আসতেছে 3.2921 3.2921 সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো আমরা চূড়ান্ত ত্রুটি পাইলাম দুইটা, একটা হচ্ছে 3.4264 আর একটা হচ্ছে 3.2921। তো এখন আপেক্ষিক ত্রুটি বের করতে হলে আমরা কি জানি, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। তো কোন চূড়ান্ত ত্রুটিটা নিব, আমরা অবশ্যই সবচাইতে বেশি যেটা সেই চূড়ান্ত ত্রুটিটা নিব, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে উপরের দিকে একটু লিখি, আমার আশা করি উপরের দিকে তোমাদের লেখা হয়ে গেছে। তো উপর এখানে হচ্ছে লিখলে আমরা আপেক্ষিক ত্রুটিটা এখন লিখব। আপেক্ষিক, এখানে আপেক্ষিক পুরোপুরি লিখলাম না, ত্রুটি সমান হচ্ছে চূড়ান্ত আমার কত আমরা নিব, এটা গ্রহণযোগ্য, ঠিক আছে? এটা হচ্ছে আমরা গ্রহণযোগ্য, এটা একবার লিখতে হবে, লিখে তারপরে আর কি 3.4264 আমি তোমাদেরকে সূত্র লিখে দিছি, ওই জন্য এক্সট্রা করে আর লিখছি না। আর কি পরিমাপকৃত, তাহলে পরিমাপকৃত আমার কত, এখন কিন্তু ক্ষেত্রফল নিয়ে আমরা কাজ করতেছি, অফকোর্স ক্ষেত্রফলই এখানে বসাইতে হবে, ঠিক আছে? এখানে আবার যদি 6.48 বসাও তাহলে কিন্তু মারা 41 পয়েন্ট কত, এটা সর্বোচ্চ না, আমরা এইটা ইউজ করতে হবে পরিমাপকৃতটা 41.9904। তাহলে এইটা যদি আমরা ভাগ দিই ইন্টু 100%, তাহলে আমাদের আসবে কত, 100% করলে 8.16%, 8.16%। আচ্ছা এইটা হচ্ছে তোমাদের আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে? এটা তোমাদের যদি কোনো সৃজনশীলের গ অথবা ঘয়ে জিজ্ঞেস করে যে আপেক্ষিক ত্রুটি কত, তখন তুমি এই পর্যন্ত বের করে শেষ করে দিবা। যা স্টেপ আমি অবলম্বন করে আসছি এই কয়েকটা স্টেপই, এই স্টেপটা মুখস্থ করে নাও, ঠিক আছে? এই প্রথম প্রশ্নের আমাদের যে স্টেপটা ছিল ঘ নাম্বারে, এই স্টেপটা একদম মুখস্থ করে নিবা, ঠিক আছে? আচ্ছা আপেক্ষিক ত্রুটি এটা গেল। এখন যদি তোমাকে বলে নির্ভুলতা কত পার্সেন্ট, দেখো আমাদের 100 থেকে যদি আমি ত্রুটিটা বাদ দিই তাহলে কি আমি নির্ভুলতা পাওয়া যাচ্ছি না, তাহলে এটা আমরা কি করব, এখন নির্ভুলতা সমান হচ্ছে 100 মাইনাস 8.16, তাহলে হচ্ছে আমার কত আসতেছে 91.84, এটা হচ্ছে আমাদের নির্ভুলতা। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানকার উত্তর, যে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কি না। তো অফকোর্স এটা হচ্ছে যেহেতু আমাদের নির্ভুলতা কত, ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে 91.84%, তাই না? নির্ভুলতা আমার এত যদি মানে অ্যাকিউরেসি থাকে তাহলে অফকোর্স এটা নির্ভরযোগ্য হবে। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার। ওকে, প্রধান সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের এবং ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে, আচ্ছা দেওয়া নাই, L1 L2 পরিমাপের ক্ষেত্রে আচ্ছা প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, ভার্নিয়ার সমপাতন দুইটারই দেওয়া আছে L1 এবং L2 এর। গুড, আমাদের হচ্ছে কি বের করতে হবে গয়ে স্লাইড ক্যালিপারটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। ওকে, তো একটু আগে আমরা হচ্ছে দেখলাম না যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, এরকম একটা প্রশ্ন পড়ে আসলাম। তো সেম এরকমই হবে আর কি, ঠিক আছে? বাট এটা হচ্ছে আমরা হচ্ছে ওখানে কি বের করছিলাম,
ওখানে হচ্ছে আমরা ভিসি বের করছিলাম, তাই না? বাট এখানে ভিসি দেওয়া আছে, আমাদের এগুলো বের করতে হবে। তো আমরা জানি ভিসি সমান হচ্ছে এস বাই এন, এটা হচ্ছে গ নাম্বার চট্টগ্রাম বোর্ড 24, ঠিক আছে। ভি সমান হচ্ছে এস বাই এন, আমাদের ভি এর মান দেওয়া আছে কত 0.005 নাকি, হ্যাঁ 005, ওই হারাই গেল 0.005। ওকে, এখানে দেওয়া আছে সেন্টিমিটারে, বাট আমরা ভার্নিয়ারের ক্ষেত্রে সবকিছু কিন্তু মিলিমিটারে নিয়ে কাজ করি। তো আমাদের মিলিমিটারে নিলে 0.05 চলে আসবে। এইটা হচ্ছে আমাদের মিলিমিটার। এস হচ্ছে আমাদের এস হচ্ছে আমাদের 1 মিলিমিটার আর কি, বৃত্তাকার, সরি আমাদের স্লাইড ক্যালিপার্সের একটা প্রধান স্কেলের পার্টে একটা 1 মিলি ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর কি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। আর এন হচ্ছে আমাদের ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তো দেখো তো ভার্নিয়ারের ভাগ সংখ্যা বের হয়ে যায় কিনা। ভার্নিয়ারের ভাগ সংখ্যা আমার বের হয়ে গেল কত, 20। এখন এইটা দেখো তো ওই আগেকারটার মতোই। এখন কথা হচ্ছে যে আমার যে 19টা আনবো কি করে, তাই না? তো এখন ভার্নিয়ার ধ্রুবক সমান আরো একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম, কি বলতো, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, তাই না? তাহলে আমরা জানি ভিসি সমান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ হচ্ছে আমার কত। আচ্ছা আমি ডিরেক্ট লিখি, হ্যাঁ উত্তর আমি হচ্ছে সূত্রটা আবার লিখলাম না। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ হচ্ছে 1, আর ভিসি এর মান হচ্ছে 0.05, আর মাইনাস হচ্ছে আমাদের কি বৃত্তাকার স্কেল, সরি বারবার বৃত্তাকার চলে আসছে স্যার, আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে এখানে আমি লিখি ভা লিখে রেখে দিই, ঠিক আছে। ভাব মনে রাখো যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে এইটা সমান আসতেছে আমাদের 1 মাইনাস 0.05, এটা বিয়োগ করলে কত হয় 0.95 আই গেস, জাস্ট 0.95। ওকে, তাহলে এত কি আসলো, এত মিলিমিটার আসলো, 0.95 মিলিমিটার। আচ্ছা এটা কি আসলো, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, তাই না? ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, বাট আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত আমরা বের করছি না, 20। তো আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টা ভাগ আছে আর প্রতিটা ভাগের কত মিলিমিটার করে, তাহলে এটা তো বের করে ফেলা যায়, তাই না? আমাদের হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 20, অতএব ভার্নিয়ারের 20 ভাগের দৈর্ঘ্য সমান হচ্ছে 20 ইন্টু 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে কত 0.95 সমান হচ্ছে আমাদের 19। আচ্ছা এখানে আমাদের এন কি ছিল, এন ছিল আমাদের ভার্নিয়ারের ভাগ সংখ্যা, তাই না? তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 20, ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 20, তাই না? বাট এটা কত ভাগের সমান, আমাদের 19 মিলিমিটার, এটা কিন্তু 19 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 19 মিলিমিটারের সমান হচ্ছে আমাদের ভার্নিয়ারের 20 ভাগ। আমাদের প্রশ্নটা দেখো, প্রশ্নটার সাথে আমাদের উত্তরটা মিলেছে কিনা, যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ, তাহলে ভার্নিয়ার স্কেলের কত ভাগ, 20 ভাগ। মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো, মূল স্কেলের কত ভাগ, আমাদের 19 ভাগ, তাই না? মূল স্কেলের 19 মিলিমিটার, যেহেতু আমাদের প্রতিটা ভাগ কত করে আছে 1 মিলিমিটার করে, তাহলে প্রধান স্কেলের 19 ভাগের সমান হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের 20 ভাগ। আমাদের ঘ নম্বরের প্রশ্নটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর যদি 7.2 গ্রাম হয়, 1 ঘন সেন্টিমিটার বলতে গেলে কি বোঝাচ্ছে, 1 সেন্টিমিটার কিউব, তাই তো? 1 ঘন সেন্টিমিটারের ওজন হচ্ছে আমাদের 7.2 গ্রাম হলে আমাদের কি এই বাক্সের লোহার ভর 2 কেজি হবে কি না। তো আমাদের বাক্সের হচ্ছে আমাদের কি আয়তন জানা আছে না, বা তারপরে আবার কি বাক্সটা হচ্ছে ফাঁপা, তো বাক্সের যদি ফাঁপা হয় তাহলে অবশ্যই এর পুরুত্ব আছে, তাই না? তাহলে আমরা হচ্ছে কি করব, বাহিরের দেখো আমাদের বাহিরের এবং ভিতরের দেওয়া আছে, কিন্তু বাহিরের এবং ভিতরের দৈর্ঘ্য L1 এবং L2, এটার হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে, প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা অলরেডি দেওয়াই আছে 0.05 মিলিমিটার। তো এখন আমরা কি করব, যে এখন আমরা কি করব, L1 এবং L2, তাই না? এটা হচ্ছে দুইটা বের করব। L1 হচ্ছে আমাদের কি ছিল, একটা বাহুর দৈর্ঘ্য, L2 হচ্ছে আর একটা ভিতরের দৈর্ঘ্য আর বাহিরের দৈর্ঘ্য, তাই না? তো L1 কি ছিল, আমাদের বাহিরের দৈর্ঘ্য, তাই না? তাহলে L1টা আমরা বের করে ফেলি। L1 সমান হচ্ছে এম, আমরা হচ্ছে সূত্র পড়ছি না, দৈর্ঘ্যের সূত্র কি, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে, এম প্লাস ভি ইন্টু ভিসি। ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট। প্রথমটার ক্ষেত্রে বাইরের কত ছিল 80,
আচ্ছা 80 মিলিমিটার কিন্তু, বাট আমরা মিলিমিটার এখানে যেহেতু ভিসি কিসে দেওয়া আছে, আমরা হচ্ছে সেন্টিমিটার করতে পারি, মিলিমিটারও করতে পারি। যেহেতু হচ্ছে একটা বাক্স, তো আমরা হচ্ছে 80 এত বড় শব্দ ইউজ না করে আমরা ছোট ইউজ করি আর কি। 8 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন কত দেওয়া ছিল, এটা 6 না 9? এটা হচ্ছে 9। ওকে, এটা হচ্ছে 9 ইন্টু ভিসি হচ্ছে আমাদের 0 পয়েন্ট। আচ্ছা এবার হচ্ছে আমরা যেহেতু সেন্টিমিটারে করতেছি 005 আর কি। এটা হচ্ছে L1 এর মান আসে আমাদের 8.045, 8.045 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের একটা বাহিরের, তাই না? এটা হচ্ছে বাহিরের দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য। এবার হচ্ছে ভিতরের দৈর্ঘ্যটা আমরা বের করি। ভিতরের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের L2 সমান m প্লাস ভি ইন্টু ভিসি, সেম, এটা আমরা 2 লাগাই দিতে পারি। 8 মানে হচ্ছে 6 প্লাস ভার্নিয়ার সমপাতন হচ্ছে 6, ভিসি আমাদের হচ্ছে 0.05, এইটার মান কত আসে 6.03 সেন্টিমিটার, 6.03 সেন্টিমিটার। দেখো এটা আমাদের কি আসলো, ভিতরের এবং বাইরের জাস্ট একটা দৈর্ঘ্য, তাই না, একটা দেয়ালের দৈর্ঘ্য। তো এখন হচ্ছে এখান থেকে আমাদের কি করতে হবে, দেখো তো আয়তন বের করতে হবে না? আয়তন বের করা মানে কি, একটা হচ্ছে কি বলে L1 L2 এগুলোর হচ্ছে কি করতে হবে, কিউব করতে হবে অফকোর্স। তো আমাদের হচ্ছে বাহিরের আয়তন, বাহিরের যেটা আছে, বাহিরের V1 যদি বলি আমরা, বাইরের হচ্ছে L1 এর কিউব, আর V2 হচ্ছে L2 এর কিউব। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের যেটা লোহার ওজনটা কি ফাঁপা অংশের থাকবে। আচ্ছা এটা যদি আমি ছবি আঁকাই, ছবি এখানে যদি আঁকাই, এখানে হচ্ছে এইরকম ধরো হচ্ছে আমাদের ঘনক, ঠিক আছে, এটা তো জাস্ট আমরা ঘনক দেখতে পাচ্ছি। তো এইটার হচ্ছে আমাদের কি বলছে যে আয়তন তো হচ্ছে আমাদের জাস্ট এইটা ধরো একটা পুরুত্ব লেয়ার আছে, ঠিক আছে, এইটার ধরো আবার এই যে এরকম করে একটা লেয়ার আছে, ঠিক আছে, ধরো আমি একটা পৃষ্ঠ বোঝাচ্ছি, হ্যাঁ, একটা পৃষ্ঠ, তাহলে যে এই একটা পৃষ্ঠের একটা আমাদের কি আছে বের করতে হলে, দেখো তো এই সাইডেও এরকম ভাবে থাকবে না, তাহলে প্রতিটা সাইডে এরকম একটা পুরুত্ব থাকবে। তো এই জন্য আমরা কি করব, ভিতরের ক্ষেত্র আমাদের ভিতরের যে আয়তনটা পাবো, ওই আয়তনটা যদি পুরাটা আয়তন থেকে, মানে বাইরের আয়তন, যে বাহিরের সারফেসের আয়তন থেকে এই ভিতরের সারফেসের আয়তনটা যদি বাদ দিয়ে দেই, তাহলে তো আমাদের লোহার যে পুরুত্ব সহ যে আয়তনটা, এই আয়তনটা চলে আসবে। ওই জন্য আমরা কি করব, ডেল্টা ভি বা আমাদের যেটা প্রাপ্ত আয়তন, সেটা সমান হচ্ছে L1 তো আমাদের বাইরের না, বাহিরেরটাই বড় হবে, L1 কিউব মাইনাস L2 কিউব। L1 হচ্ছে আমাদের কত 8.045 এর কিউব মাইনাস L2 হচ্ছে 6.03 এর কিউব। এইটা সমান আসে আমাদের কত 301.43 সেন্টিমিটার কিউব। অফকোর্স আমাদের যেহেতু এগুলো হচ্ছে সব কিছু কি কিউব দিয়ে আনতেছি, তো অবশ্যই কি সেন্টিমিটার কিউব। এখন এইটুকুর হচ্ছে আমাদের ওজন কতটুকু, এইটা বের করতে হবে। তাহলে আমি একটু উপরে মুছছি, ঠিক আছে, উপরে আশা করি তোমরা উঠাই ফেলছো, করে কি দেখা যাচ্ছে, আমার এইটা টেবিলটা একটু সরে এই সাইডে আমার জায়গা নিতে হবে। তাহলে দেখো আমাদের উপরে একটা লাইন লেখা আছে 1 সেন্টিমিটার কিউব সমান এত গ্রাম। তো আমাদের এটা কত সেন্টিমিটার কিউব, 301.43 সেন্টিমিটার কিউব, 43 সেন্টিমিটার কিউব। তাহলে এটা সমান হচ্ছে 7.2 ইন্টু 301.43, এটা দিয়ে গুণ দিলে কত আসে, 7.2 দিয়ে গুণ দিলে 2170.3, 2170.3 এত গ্রাম আমাদের হচ্ছে কত, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 2.1703 কেজি। দেখো আমাদের এটা কি 2 কেজির কি একটা কথা বলছিল না প্রশ্নে, যে 2 কেজির হবে কি না, তাই না, বাট আমাদের 2 কেজির থেকে একটু বেশি হবে। এদের পরের প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023, এক শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। তাহলে এখানে কি হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট 1/10, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 1 মিলিমিটার।
সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পার্ট 15 মিলিমিটার, তাই না, 15 মিলিমিটার পেল। এবার হচ্ছে ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে, স্ক্রু গজ দিয়ে, আচ্ছা এবার হচ্ছে এরপরে হচ্ছে স্ক্রু গজ, গোলকটির ব্যাস দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 44। গুড, আমাদের মোটামুটি সবই দেওয়া আছে। স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান যথাক্রমে ভার্নিয়ার ধ্রুবক এবং ন্যূনাঙ্ক, এটা জাস্ট একটা কথা বলছে। গ নাম্বারটা হচ্ছে স্লাইড ক্যালিপার দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা হচ্ছে গোলকটার কি নির্ণয় করছি, প্রথম কথা আমাদের দেখো ব্যাস নির্ণয় করছি কিন্তু, তাই না। স্লাইড ক্যালিপারসে দেখো আমাদের 3 নাম্বার লাইনে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পার্ট পাইছে 15 মিলিমিটার, ভার্নিয়ার সমপাতন 4। তাহলে আমাদের হচ্ছে এখান থেকে আমরা আর ভিসি আমরা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে পেয়ে যাই যে 1/10, এটা হচ্ছে আমাদের ভিসি। তো তারপরে হচ্ছে আমাদের কি বের করতে হবে, ব্যাস, তাই না, গোলকের হচ্ছে ব্যাস, গোলকের ব্যাস ডি সমান গোলকের ব্যাসই তো, হ্যাঁ গোলকের ব্যাসের প্রধান স্কেল পার্ট হচ্ছে কত, 15 ইন্টু হচ্ছে ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে 4 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1/10, 4 মিলিমিটার, 15.4 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের ব্যাস আসে। তো আমাদের তো ব্যাস চাই নাই, কি বলছে আমাদের ক্ষেত্রফল বের করতে, না যে পরিমাপগুলোকে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি করব, ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা হচ্ছে কি একটা ক্ষেত্রফলই লিখি, ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার, আর সমান কি আমাদের d/2, 4 পাই, ডি হচ্ছে আমাদের 15.4 ডিভাইডেড বাই 2 এর স্কয়ার। এটা যদি ক্যালকুলেটরে বসাই দাও সুন্দর মতো উত্তর চলে আসবে আমাদের 745.06 মিলিমিটার, এটা যেহেতু ক্ষেত্রফল স্কয়ার। এই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। প্রশ্ন কি বলছে, গোলকটির ব্যাস নির্ণয় কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম। তো আমরা হচ্ছে যখন প্রথম শুরু করি তখনই তো বলে দিয়েছিলাম, তাই না, যে স্ক্রু গজ হচ্ছে কি কোনো সূক্ষ্ম জিনিস মাপতে এটা ব্যবহার করা হয়। কারণটা কি, আমাদের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন আছে না, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1 মিলিমিটারের মতন হয়। আর হচ্ছে আমরা যদি কি বলে এটার নাম, স্ক্রু গজে যাই, তখন সেটার হচ্ছে ভার্নিয়ার মানে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে লিস্ট কনস্ট্যান্ট বা এলসি বা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক যেটাই বলো না কেন, ওইটা হয় আমাদের 0.01 মিলিমিটার। তো ওইটা আমরা হচ্ছে একটু দেখি, ঠিক আছে, এটার কত বের হয় ওইটা আমি বের করে দেখব। তো এখানে দেখো দেওয়াই আছে যে গোলকটির ব্যাস দেওয়া আছে 14.44, তাই না, সরি 15.44, আমাদের দেওয়া আছে যে 15.44 মিলিমিটার, 15.44 মিলিমিটার। আমরা হচ্ছে এই যে এলসি সমান হচ্ছে জানি কি এম প্লাস সি ইন্টু সরি এম সি না এল, বা আমাদের হচ্ছে কি ব্যাস সমান, তাই না, ডি সমান হচ্ছে এম প্লাস সি ইন্টু এল সি। তাহলে আমাদের ডি ব্যাস আমাদের দেওয়া আছে 15.44, আমাদের মেন স্কেল পার্ট দেখো দেওয়া আছে 15, প্লাস এটা হচ্ছে বৃত্তাকার স্কেল হচ্ছে 44তম ঘর হচ্ছে আমাদের 44 ঘরের সমান, না এটা দেখো লেখা আছে যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 44 নির্ণয় করবো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ওকে 44। আর এই যে লিস্ট কনস্ট্যান্ট এটা হচ্ছে আমরা বের করব এলসি, এলসি যদি বের করি এলসি সমান আমাদের আসবে কত 0.01 মিলিমিটার, দেখো 0.01 মিলিমিটার। বাট আমাদের ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট কত ছিল দেখো তো, ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল 1/10 বা 0.1 মিলিমিটার, আর এটার কত 0.01 মিলিমিটার। তাহলে ওইটা দিয়ে যদি আমরা মাপি তাহলে আমরা পয়েন্টের দশমিকের পরে 1 ঘর পর্যন্ত শুধুমাত্র আমরা মাপতে পারবো। বাট এই স্ক্রু গজ দিয়ে যদি মাপি আমরা তাহলে কি ভার্নিয়ার স্কেল 2 ঘর পর্যন্ত মাপতে পারবো। এই জিনিসটা একটু বানাই লিখে দিতে হবে, বানাই বলতে গেলে এটা একটু বর্ণনা করে লিখে দিতে হবে, ঠিক আছে। তোমরা তো আবার পদার্থবিজ্ঞান রসায়ন এগুলো আবার বানাইতে শুরু করে দাও, আমাদের নিয়ে পারা যায় না। কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি, ফিজিক্সও অনেকে বানাইতে শুরু করে দেয়। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড 2023, স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাসকে পাওয়া গেছে ভার্নিয়ার ধ্রুবক 0.02 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করে। এটা কোনো সূত্র কোশ্চিন হলো, আল্লাহ, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা আমরা ভিসি সমান এটা করে আসছি না S/N, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কোনটা, এইটা
এন সমান হচ্ছে আমাদের কি এস বাই ভিসি। এস আমাদের কত দেওয়া আছে, এক ঘরের দৈর্ঘ্য আমাদের হচ্ছে এখানে দেওয়া না থাকলেও আমরা ধরবো কত 1 মিলিমিটার, ঠিক আছে। আর ভিসি সমান দেওয়া আছে না ভার্নিয়ার ধ্রুবক 0.02, 0.02, এটা ভাগ করলে কত আসে, এটা ভাগ করলে আসে হচ্ছে 0. আচ্ছা 1 মিনিট, 0.02 হচ্ছে আমাদের সেন্টিমিটার দেওয়া আছে। আর আমরা বলছিলাম যে সবকিছু আমরা কিসে কাউন্ট করি, মিলিমিটারে, তাই না। এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট এইগুলা নির্ণয় করতে একটু সতর্ক থাকবে। দেখছো আমার কিন্তু ভুল হয়ে যায়, তো তোমাদের জন্য ভুল না হয়, ঠিক আছে। এটা হচ্ছে 0.2 হবে আমাদের মিলিমিটারে, যেহেতু মিলিমিটারে হচ্ছে 5। এখানে যে ঘ নাম্বারটা আছে এই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের একটু করা লাগবে। আমরা চূড়ান্ত ত্রুটির একটা সূত্র পড়ছিলাম না, যে প্রধান আমাদের চূড়ান্ত ত্রুটির একটা সূত্র ছিল কি, মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2। আর একটা সূত্র ছিল যেটা হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। তো এইটার হচ্ছে প্রথম সূত্রটা এখানে হচ্ছে ভালোই কাজে লাগবে। তারপরে আমাদের হচ্ছে কি বলে, এটা হচ্ছে দেখো আমরা তাহলে এটা হচ্ছে শুরু করি ঘ নাম্বার দিয়ে। চূড়ান্ত ত্রুটি, এখানে দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত 1 আর ডিভাইডেড বাই 2, এটাই তো, তাই না। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের 0.5 মিলিমিটার। আমরা জানি সবকিছু আমাদের কিসে আসে এখানে, মিলিমিটারে, 0.5 মিলিমিটারে, বা এটা আমরা যে এখানে কিছু সবকিছু তো সেন্টিমিটারে মনে হয় দেওয়া আছে, তো আমরা এই জন্য এটাকে কি করব 10 দিয়ে আবার ভাগ করে দেব, সেন্টিমিটার আসলো। এবার আমাদের হচ্ছে এটা কি আমাদের চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কি করা হয়, যোগ অথবা বিয়োগ করা হয়, যোগ এবং বিয়োগ দুটাই করা হয়। কার সাথে, আমাদের এখানে দেওয়া আছে আমাদের ব্যাস না ব্যাসার্ধ দেওয়া, আমাদের এখানে দেওয়া আছে ব্যাস দেওয়া আছে, তাই তো। তো ব্যাসের সাথে হচ্ছে আমরা এটা যোগ একবার বিয়োগ করব, তাহলে হচ্ছে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যাস বের হবে। আচ্ছা আমরা ডিরেক্ট আয়তনই বের করে ফেলি, সর্বোচ্চ আয়তন, ঠিক আছে। সর্বোচ্চ মানে গোলকের সর্বোচ্চ আয়তন, বুঝছো, আমি একটু শর্টকাটে লেখার ট্রাই করতেছি, তোমরা জাস্ট বুঝলেই হইলো। 4/3 পাই আর কিউব, তাই না, পাই আর কিউব। আর আমাদের বাট এখানে দেওয়া আছে ডি, তাহলে পাই আর কিউব মানে কি d/2 এর কিউব। তাহলে 4/3 আমি ডিরেক্ট বসাচ্ছি, ঠিক আছে ভাইয়া, আমি একদম ডিরেক্ট বসাই দিলাম। ডি হচ্ছে আমার কত 5, কত ছিল 5.8, 5.8। এখানে একবার হচ্ছে আমি সর্বোচ্চ যেহেতু দিছি এই জন্য প্লাস 0.05 প্লাস চূড়ান্ত ত্রুটিটা, ঠিক আছে। চূড়ান্ত এটা হচ্ছে ত্রুটি, অনেক কিছু লেখা আমার বাদ যাচ্ছে, তো এই লেখাগুলো একটু ঠিক করে নেবা, ঠিক আছে। এটা ডিভাইডেড বাই 2, এই পুরাটার উপরে কিউব, 104.83, এটা 104.83 আমাদের সেন্টিমিটার কিউব। এটা আসলে সর্বোচ্চ, তাহলে সর্বনিম্ন কত আসবে, সর্বনিম্ন আয়তন আসবে 4/3 পাই, ডি এর জায়গাতে কি আসবে 5.8 মাইনাস 0.05 ডিভাইডেড বাই 2, এটার উপরে সুন্দর মতো কিউব, তাইলে চলে আসে হচ্ছে 99.54 সেন্টিমিটার কিউব। এখন আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা কি পরিমাপকৃত, জাস্ট পরিমাপকৃত আয়তন, মানে এটা হচ্ছে প্রকৃত বলতে পারো, পরিমাপকৃত আয়তন হচ্ছে 4/3 পাই। আমরা হচ্ছে যে প্লাস মাইনাস কোনো কিছুই করবো না, 5.8 ডিভাইডেড বাই 2, এইটার কিউব। এটা করলে 100 কত আসে, 102.16, 102.16 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন পরিমাপকৃত সবকিছু চলে আসছে। এবার আমরা কি করব, এটা কি ছিল চূড়ান্ত ত্রুটি কিসের, এটা হচ্ছে ব্যাসের ছিল। আগেরটার কি ছিল, আমাদের ওই যে প্রথমটাতে যেটা করছিলাম ওটাতে ছিল দৈর্ঘ্যের, তাই না। এবার আমাদের ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি, ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমাদের ক্ষেত্রফলের। আচ্ছা চূড়ান্ত ত্রুটি কি হবে, দুইটা হবে না, একটা হচ্ছে সর্বোচ্চ আর একটা সর্বনিম্ন।
এইটা আর ওই তোমাদের প্রথমটা কিন্তু একদমই মোটামুটি সেম, ঠিক আছে? ওটা দৈর্ঘ্যে ক্ষেত্রফলের জন্য ছিল, আর এটা হচ্ছে আয়তনের জন্য, একদম মানে হুবহু একদম সেম টু সেম হবে। তাহলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি আমরা কি করব, পরিমাপ সর্বোচ্চ থেকে পরিমাপকৃতটা বাদ দিব, তাই না? তাহলে সর্বোচ্চ হচ্ছে আমাদের 104.83 মাইনাস 102.16 2.67 সেন্টিমিটার কিউব। তাহলে হচ্ছে ক্ষেত্রফলের সর্বনিম্নটা কত আসে ওটা বের করি। সর্বনিম্নটা হবে কি আমাদের পরিমাপ, এটা হচ্ছে আমাদের যে মডুলাস দিয়ে, মডুলাস দেওয়া মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দেওয়া, বিয়োগ হইলে ওইটা যোগ হয়ে যায়। তাহলে আমাদের সর্বনিম্ন মাইনাস পরিমাপকৃত, সর্বনিম্ন কত 99.54 মাইনাস হচ্ছে পরিমাপকৃত হচ্ছে 102.16, এটার মডুলাস করি, তাহলে আমাদের এর ভিতরে মাইনাস আসলেও সেটা প্লাস হয়ে যায় 2.62। ওকে, 2.62। আর আমরা জানি কি কোনটা নিয়ে আমরা কাজ করব? আচ্ছা, এই যে আমি যেগুলো সেন্টিমিটার কিউবে যে এককগুলো আছে না, এককগুলো কিন্তু তোমরা পরীক্ষায় মিস করিও না, তাইলে কিন্তু সুন্দর মতো মার্ক কাটে দিবে, ঠিক আছে? যে টিচার দেখবে যদি ভালোভাবে দেখে। ওকে, তাহলে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন চলে, আমরা অবশ্যই সর্বোচ্চটা নিয়ে কাজ করি। তো সর্বনিম্ন বাহির করি কিসের জন্য? এটা জাস্ট একটা ফর্মালিটিস, ঠিক আছে? তো এখন আমাদের চূড়ান্ত ত্রুটি থেকে আপেক্ষিক ত্রুটি বের করবো। আমাদের আপেক্ষিক ত্রুটি তো বের করতে বলছে, আপেক্ষিক ত্রুটিটা বের করি। আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি সমান আমরা জানি আমাদের চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি হচ্ছে 2.67, আমাদের পরিমাপকৃত মান হচ্ছে আমাদের পরিমাপকৃত অফকোর্স ক্ষেত্রফল 102.16 হবে আর কি, ইন্টু 100% করলে আমাদের মান আসে 2.61%, 2.61%। তো এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। তার হচ্ছে আমাদের নির্ভুলতার পরিমাণ কি হবে? 100 মাইনাস 2.61। নির্ভুলতা এখানে বের করলেও হয়, না করলে, এখানে করে নাই যেহেতু এখানে না করলেও হবে, ঠিক আছে? তো পরের প্রশ্নটা দেখো, আমাদের মোটামুটি সবই সিমিলার টাইপেরই আসে। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে বা ময়মনসিংহ বোর্ড 22, যে একটি ঘনক আকৃতির পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। শামিন ব্যবহারিক ক্লাসে ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি কাঠের টুকরার দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখলো যে প্রধান স্কেল পার্ট 13.5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন দেওয়া আছে, মোট ভাগ সংখ্যা সুন্দর মতো সবকিছু দেওয়া আছে। দৃশ্যকল্প 1-এর আলোকে ঘনকটির দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 10% হলে আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত? এটাকে বলে দেওয়া লাগবে। আর এটা আমাদের যে প্রথমটা করলাম না, ঘনকের হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ আর হচ্ছে ক্ষেত্রফল, তাই আয়তন পরিমাপ। তো আয়তন পরিমাপে আমাদের কি হবে? জাস্ট হচ্ছে আমাদের কিউব হবে, ঠিক আছে? যে আমরা 4/3 পায়ার কিউব যেটা হচ্ছে করলাম, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের এই স্কয়ার, প্রথমটাতে আমাদের কি ছিল? একটা পৃষ্ঠ ছিল, ওখানে আমরা কি করতাম? যে এ স্কয়ার করতাম, তাই না? এ স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, তো এখানে হচ্ছে এ কিউব হবে, জাস্ট এটাই হচ্ছে। আর হচ্ছে 10% যেহেতু, তাহলে 8, তাই না? 8 এর হচ্ছে 10% কত? 8 সেন্টিমিটার 0.8। তো 0.8 একবার প্লাস হবে, একবার মাইনাস হবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? গ নাম্বারটা, আর ঘ নাম্বারটা হচ্ছে দেখি একটু, যে সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরোটির দৈর্ঘ্য পরিমাপ অধিকতর সূক্ষ্ম, তারপরে হচ্ছে এবং গ্রহণযোগ্য। দৃশ্যকল্প 2-এর আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এটা হচ্ছে অফকোর্স, এটা হচ্ছে আমরা কি বের করবো বলো তো? এটা হচ্ছে আমরা তার হচ্ছে দৈর্ঘ্যটা একবার বের করব, ঠিক আছে? তো আমাদের হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট এখানে হচ্ছে বের করতে হবে। আমাদের ওই যে মেইনলি আমাদের কি বের করতে হবে? এল সমান হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি, ঠিক আছে? তার দৈর্ঘ্যটা পরিমাপ করতে হবে। তো এই জন্য আমাদের হচ্ছে ভিসিটা এখানে বের করে নিতে হবে। ভিসি সমান আমাদের এখানে কি কি দেওয়া আছে? এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার, আর হচ্ছে ভাগ সংখ্যা হচ্ছে 10, তাহলে 0.1 হচ্ছে আমাদের ভিসি, এটাও কি মিলিমিটার। আমাদের প্রধান স্কেল পার্ট কত দেওয়া আছে? 13.5 সেন্টিমিটার, 13.5 সেন্টিমিটার প্লাস ডি, ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে 4, আর ইন্টু ভিসি হচ্ছে আমাদের এটা মিলিমিটারে, বাট আমরা যেহেতু এটা সেন্টিমিটারে নিছি, ওই জন্য আমরা এটা 0.01 সেন্টিমিটার নিব, 0.01। ওকে, তাহলে এইটা করলে আমাদের উত্তর আসে, কত? 13.54 সেন্টিমিটার।
13.54 সেন্টিমিটার। সো আমরা এখানে বলবো কি যে আমরা হচ্ছে যখন প্রধান স্কেল পার্ট দেখো আমাদের কত 13.5, বাট আমরা হচ্ছে যখন ভার্নিয়ার স্কেল দিয়ে মাপামাপি করব তখন কি করব, দশমিকের পরে একটা দ্বিতীয় আরেকটা ঘরের মানটাও আমরা পেয়ে যাই। আমরা জাস্ট পেয়েছিলাম কি 13.5, বাট আমরা তারপরে যখন ভার্নিয়ার স্কেল দিয়ে এটা মাপলাম 13.54 সেন্টিমিটার আসে। তো এটা হচ্ছে একটু মোর অ্যাকুরেট দেন আমাদের হচ্ছে প্রধান স্কেল, আমাদের হচ্ছে জাস্ট শুধুমাত্র স্কেলের থেকে। তো এইটাই হচ্ছে পরিমাপ করা অত্যন্ত সূক্ষ্ম এবং গ্রহণযোগ্য। এটাই ছিল এটার হচ্ছে ঘ নাম্বারটা অনেক সহজ দিছে, তাই না? একদমই সহজ দিয়ে দিছে। আর আই গেস এই প্রশ্নটাই লাস্ট, অথবা এরপরে আরেকটা হইতে পারে যদি খুঁজে পাই। তো যশোর বোর্ড 2022, ঠিক আছে। আয়তাকার একটি বাক্সের বাইরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার, প্রস্থ 40 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে। ওকে, পুরুত্ব নির্ণয়ে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে নিম্নরূপ পাঠ পাওয়া গেল। এইটার হচ্ছে পুরুত্বটা নির্ণয় করতে হবে, যে মূল স্কেল পার্ট, ভার্নিয়ার সমাপতন সবকিছুই দেওয়া আছে, ধ্রুবক সবকিছু দেওয়া আছে। দেখো তাহলে হচ্ছে 5% দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়, 5% আপেক্ষিক ত্রুটি। ওকে, তলের ক্ষেত্রফল নির্ণয় শতকরা কি পরিমাণ, এটা যদি করে দেওয়া লাগে, দুইটা করে দিয়েছি না, এটা সেম, জাস্ট হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ আছে আমাদের, তাই না? 5% আপেক্ষিক ত্রুটি, তাহলে দৈর্ঘ্য থেকে কি করব, 5% একবার যোগ করে করব, আরেকবার বিয়োগ করে, প্রস্থর সাথেও এরকম একবার যোগ করব আরেকবার বিয়োগ করব। তাহলে হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য বের হবে, তারপরে হচ্ছে সর্বনিম্ন প্রস্থ সর্বোচ্চ প্রস্থ বের হবে, এরপরে কি হবে, ক্ষুদ্রতম ক্ষেত্রফল বৃহত্তম ক্ষেত্রফল বের হবে। এরপরে বের করে জাস্ট কি করব, চূড়ান্ত ত্রুটিতে ওগুলো হচ্ছে বিয়োগ করে ফেলবো, একবার সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত, সর্বনিম্ন মাইনাস পরিমাপকৃত বের করে জাস্ট হচ্ছে আমরা কি করে দেব, যেটা সবচেয়ে বড় ওইটা ডিভাইডেড বাই পরিমাপকৃত দিয়ে আমাদের আপেক্ষিক ত্রুটি বের হয়ে যাবে। এই শেষ। এরপর আসতেছে আমাদের ঘ নাম্বারটা, বাক্সটি কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে। তো কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে এইটা বের করতে হলে আমাদের কি করতে হবে, অফকোর্স এটার আয়তন বের করতে হবে, তাই না? আমাদের আয়তন বের করে তারপরে হচ্ছে আমাদের এম সমান হচ্ছে কি জানি, রো ভি, তাই না? এই দেখো আমাদের হচ্ছে যদি কোনো পানি দ্বারা পূর্ণ করতে হয় তাহলে কত কেজি পানি লাগবে, রো ভি, আয়তন আমাদের বের করতে হবে, আর পানির রো আমরা জানি কি 1000, আয়তনটা আমাদের বের করতে হবে। তো আয়তনটা কিসের আয়তন, আমাদের বাক্স, তাই না? যে বাক্সটা আছে ঘনক আকৃতির, এই বাক্সটার আয়তন। তো এই প্রশ্নটা হচ্ছে করার জন্যই আমরা জাস্ট এটা হচ্ছে করতেছি। তো ঘ নাম্বার আবার তো আমাদের হচ্ছে কি করতে হবে, ভিতরের আমাদের আয়তনটা বের করতে হবে। ভিতরের আয়তন তোমাদের একটা ছবি আঁকায় দিয়ে দেখাই দিছিলাম না, যে আমাদের হচ্ছে ঘনকটা যদি এইরকম হয়, এটার হচ্ছে কি আমাদের যে পুরুত্বটা থাকবে ভিতরের বাইরের, তাই না? ভিতরের বাইরের পুরুত্ব থাকবে, এই পুরুত্বটা কি করতে হবে, এইবার কি করতে হবে যে আমাদের এই ভিতরের যে আয়তনটা, এই ভিতরের আমাদের হচ্ছে আয়তনটা বের করতে হবে, যে এর মধ্যে পানি কতটুকু আটবে। তো ভিতরের আয়তনটা আমাদের কি দেওয়া আছে এখানে দেখো তো, একটু যদি আমরা দেখি, প্রশ্নতে আমাদের দেওয়া আছে যে উচ্চতা, জাস্ট বাহিরের দেখো, বাহিরের দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে উচ্চতা দেওয়া আছে, এবং আমাদের পুরুত্বটা দেখো, পুরুত্বটা হচ্ছে আমাদের সুন্দর মতো দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে বলতো, আমাদের ভিতরের দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? ভিতরের প্রস্থ, ভিতরের উচ্চতা, এইগুলা বের করে, এগুলো হচ্ছে আমাদের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করি তাহলে আমাদের কি বের হবে, আয়তনটা বের হবে। পুরুত্ব ধরো আমরা ধরি, পুরুত্ব ডি ধরলাম, আমরা জানি এম প্লাস ভি ইন্টু ভিসি, সরি ভিসি। আমাদের মূল স্কেলের পার্ট কত দেওয়া আছে, 2, ভার্নিয়ার সমপাতন 8, ভিসি 0.1, আই গেস 0.01, ওকে মিলিমিটার দেওয়া ছিল, 0.01 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমাদের 2.08 সেন্টিমিটার, 2.08 সেন্টিমিটার। এটা কি আসলো আমাদের হচ্ছে এটা পুরুত্ব আসলো। আমাদের হচ্ছে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এল প্রাইম, ভেতরের দৈর্ঘ্য এল প্রাইম ধরো, এল প্রাইম সমান হচ্ছে আমাদের কি, এখন হচ্ছে আমাদের কি বাহিরের দৈর্ঘ্য
মাইনাস আমাদের পুরুত্ব, তাই না? বাহিরের দৈর্ঘ্য হচ্ছে আমাদের, আচ্ছা 1 মিনিট, এখানে হচ্ছে আমরা দৈর্ঘ্য ধরে নাও, এইটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, এটা ধরে নাও এটা দৈর্ঘ্য। এখন দেখো দৈর্ঘ্যর আমি হচ্ছে কতটুকু, এইটুকু আমি বের করব, তাই না? এইটুকু বের করতে হলে দেখো তো এইখানে একটা আমার পুরুত্ব আছে, এইখানে একটা পুরুত্ব আছে, তাই না? এইখানে একটা পুরুত্ব, এইখানে একটা পুরুত্ব, তাহলে দুইটা পুরুত্ব বাদ যাবে। তাহলে এই যে বাহিরের যেটা, এই যে বাহিরের এটা এইটুকু পুরাটা বাইরের, বাহিরেরটা মাইনাস পুরুত্ব, এই যে দুইটা পুরুত্ব, তাহলে মাইনাস 2 ইন্টু ডি, 2d, মানে এই যে আমাদের ডি পুরুত্বটা বের করলাম না, পুরুত্বের আমাদের সবকিছু দেওয়া ছিল, মেইন স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন, তারপর হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এল হচ্ছে আমাদের কত দেওয়া আছে, আমাদের বাহিরের স্কেলের দেওয়া আছে 60 মাইনাস 2 ইন্টু 2.08। এটা যদি করি আমাদের হচ্ছে ভিতরের দৈর্ঘ্য বের হয় কত, 55.84 সেন্টিমিটার। এবার ভিতরের হচ্ছে প্রস্থ, আমরা হচ্ছে প্রস্থে কি দেবো, প্রস্থ ধরো উইডথ, মানে লেন্থ উইডথ ডাব্লিউ প্রাইম। এবার হচ্ছে উইডথ মাইনাস 2d, প্রস্থের ক্ষেত্রেও দেখো তো সেম না, এই প্রস্থে যখন আসবো, প্রস্থ আগের প্রস্থ মাইনাস এই যে ডি, দুইটা আমাদের পুরুত্ব বের মাইনাস করে দেব। তাহলে আমাদের দেওয়া কত ছিল, 60 আর হচ্ছে 40, তাহলে 40 মাইনাস 2 ইন্টু 2.08, তাহলে আমাদের এইটা আসে 35.84 সেন্টিমিটার। এটা আসলে আমাদের লেন্থ উইডথ। এবার হচ্ছে হাইটটাও আমাদের লাগবে, উচ্চতা হচ্ছে আমাদের কি দেখো তো, এবার আমাদের কি, আমরা হচ্ছে এইটা, এখানে এইটা যদি দৈর্ঘ্য প্রস্থ ধরে ফেলি, তাহলে এইটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উচ্চতা, উচ্চতাটাও তো এখানেও তো আমাদের সুন্দর মতো কি দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে, তাহলে এখানেও আবার ওই সেম, হাইট মাইনাস 2d। হাইট হচ্ছে আমাদের কত দেওয়া ছিল, 10 মাইনাস 2 ইন্টু 2.08, তাহলে আমাদের কত আসে, 8 না, 5.84 সেন্টিমিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের হয়ে গেল কিসের, এগুলো হচ্ছে ভেতরের, তাই না? তাহলে আমাদের ভেতরের আয়তন সুন্দর মতো বের করে ফেলতে পারি। আমাদের যেহেতু এই যে আমাদের কি লাগবে, এম কেজি লাগবে, তাই না? এম সমান হচ্ছে আমাদের ভি রো, তাহলে আমাদের হচ্ছে এম লাগলে আমাদের ভিটা লাগবে, তাহলে ভি বা আয়তন, এটা হচ্ছে আমাদের ভিতরের আয়তন, ঠিক আছে? ভি প্রাইম আমরা বলতে পারি এল প্রাইম ইন্টু ডাব্লিউ প্রাইম ইন্টু এইচ প্রাইম। তাহলে এল প্রাইম আমাদের কত, 55.84 ইন্টু ডাব্লিউ প্রাইম হচ্ছে 35.84 ইন্টু উচ্চতা হচ্ছে 5.84 এত। এবার হচ্ছে এগুলো কি করে দিব, গুণ করে দিলে আমাদের উত্তর আসে 11,687.6247, 11,687.6247 সেন্টিমিটার, 47 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা কি আসলো, ভি প্রাইম। তাহলে আমরা এটাকে এম সমান হচ্ছে আমাদের ভি রো, রো সমান হচ্ছে এম বাই ভি, এম সমান হচ্ছে ভি রো বা রো ভি, ঠিক আছে? তাহলে রো হচ্ছে আমাদের 1000 কেজি পার মিটার কিউব। এখন 1000 কেজি পার মিটার কিউব আমরা দিচ্ছি, কিন্তু এখানে আমাদের কিসে আছে, সেন্টিমিটারে। অফকোর্স এটাকে আমাদের কিসে আনতে হবে, মিটারে আনতে হবে, 0.01167 এত। তাহলে এইটা 1000 দিয়ে আবার যদি গুণ করি, 1 2 3 ঘর এদিকে চলে যাবে, তাহলে 11.687, এইটা চলে আসবে আমাদের এত কেজি পানি। এইটার কি কেজি পার মিটার কিউব, আর আমাদের এইটা ছিল মিটার কিউব। আচ্ছা 1 মিনিট, তোমাদের এইখানে একটু সমস্যা হতে পারে, ঠিক আছে? ওই সমস্যাটা আমি দূরীভূত করে দিচ্ছি। আচ্ছা এইটুকু হইলে আমাদের অ্যান্সার শেষ, ঠিক আছে? এইটুকু আমাদের হচ্ছে অ্যান্সার শেষ। আমি তোমাদেরকে হচ্ছে এই কনভার্সনটা একটু বুঝাই দিই। তোমাদের পরীক্ষাতে যারা পড়াশোনা করে যায় তাদেরও হচ্ছে মার্ক কম পাওয়ার একটা কারণ হচ্ছে তারা কনভার্সনে ভুল করে ফেলে। তো কনভার্সনটা ছিল যে 11,687.6247 সেন্টিমিটার কিউব। এখন আমার কথা হচ্ছে সেন্টিমিটার কিউব থেকে কিসে আনবো, মিটার কিউবে। তো আচ্ছা নর্মাল আমরা যদি
1 সেন্টিমিটার সমান কত মিটার? 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1/100 চলে আসে। আচ্ছা 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই তো? তাহলে হচ্ছে আমাদের কি করতেছি, 100 দিয়ে কি করা লাগে, ভাগ করা লাগে, তাই না? তাহলে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1/100 মিটার, এটা আসলো। তাহলে এটা কত, 10⁻²। এখন সেন্টিমিটার কিউব যখন করে দিব তাহলে এটা কি হবে, এত কিউব, তাই না? তাহলে এত কিউব করলে দেখো 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে এখানে 100 এর উপরে কিউব, 100 কয়টা, 3টা, তাই না? 103টা হলে কয়টা, 1টা 2টা 3টা শূন্য, মানে ওই যে 100 যদি গুণ 100 যদি দেই তাহলে কি শূন্যগুলো একসাথে হয়, তাহলে 6টা শূন্য, এত হচ্ছে কি 1/এত, এত দিয়ে ভাগ করা লাগে। কয়টা ঘর, তাহলে এখানে 6টা ঘর, তাই না? তাহলে এইটাকে যদি আমরা হচ্ছে এই যে এইটা দিয়ে দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 10 লক্ষ দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কয় ঘর বামে আসবে, এই দশমিকটা 6 ঘর বামে, তাহলে সমান হচ্ছে 0.011687, এটা চলে আসে, ঠিক আছে? এটা এর চাইতে বেশি লেখার দরকার নেই, এত কি মিটার কিউব এটা আসে। এইটা হচ্ছে আমার এইখানে লেখা হয়েছে, কারণ আমাদের কেজি পার মিটার কিউবে আমি 1000 বসাইছি। যদি কেজি পার মিটার কিউবে আমি না বসাইতাম মিটার, তাহলে আমাদের কি করতে হতো, আবার ওই সেন্টিমিটার, মানে আমাদের সবকিছু একদম রোটা চেঞ্জ করা লাগতো। তো রোটা তো চেঞ্জ করা মানে আমাদের পক্ষে খুবই কষ্টকর, ঠিক আছে? তোমাদের লাইনে তো আরো বেশি কষ্টকর, জাস্ট 9-10-এ তোমরা তো আমাদের এই 1000 চেঞ্জ না করে আমরা কি করে দেবো, এটাকে মিটার কিউবে নিয়ে চলে আসবো। আর এই যে কেজি, 1000 কেজি পার মিটার কিউব, এই জিনিসটা মনে রাখবা। তাহলে এই ছিল এখানকার সমস্যা, ঠিক আছে? যেগুলোতে সমস্যা ওইগুলো আমি পড়াচ্ছি, আর টপিকস কভার করার জন্য যতটা করানো লাগে ততটা আমি করাই দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের পড়াশোনা। এরপরে কি আর করা লাগবে? 28 নম্বর একটু দেখি। 28 নম্বর যশোর বোর্ড 21, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপের জন্য প্রধান স্কেল পার্ট আছে, ভার্নিয়ার সমপাতন, ধ্রুবক সবই তো দেওয়া আছে। ফাঁপা ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই 6। বলছে যে গোলকের ব্যাস নির্ণয় করো। গ হচ্ছে গোলকের ব্যাস, কে গোলকের ব্যাস নির্ণয় করার সমস্যা হবে? আমাদের ব্যাসে সবকিছুই তো দেওয়া আছে, পরিমাপের জন্য স্কেল পার্ট, ভিসি, তাই না? সবকিছু দেওয়া আছে। তাহলে আমাদের ব্যাস ডি সমান এইটা যদি করে দেওয়া লাগে রে, প্লাস ভি হচ্ছে আমাদের কি সমপাতন 8 ইন্টু ভিসি আমাদের কত 0.1, এইটা গুণ করো, ক্যালকুলেটরে গুণ করে যা আসে সেটা হচ্ছে গ নাম্বারের উত্তর। ঘ নাম্বারে বলছে ঘনবস্তুটির মধ্যে প্রবেশ করানো সম্ভব কিনা, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন, এই জন্য এটা রাখছিলাম। ওকে, তো আমাদের এখান থেকে আমাদের ডি এর মান কত আসে এটা একটু দেখা লাগবে। এইটা হচ্ছে আমাদের আসে 7.38 সেন্টিমিটার। ওকে, 7.38 সেন্টিমিটার, এটা আমাদের কি আসে, ব্যাস। তাহলে গোলকের ব্যাস, আচ্ছা আমি এই দিকে আঁকাই, গোলক হয় না, এটা গোলক কম ডিম বেশি হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের গোলক। তো এইটার হচ্ছে আমার ধরো ব্যাসটা হচ্ছে 7.38 সেন্টিমিটার। বাট এখানে হচ্ছে একটা কাহিনী আছে যে আয়তাকার ঘনবস্তুর মধ্যে, আয়তাকার ঘনবস্তু দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু মিলাই হচ্ছে 6, তাই না? এটা যদিও আয়তাকার ঘনবস্তু না, এটা ডিরেক্ট ঘনবস্তু আর কি। আয়তাকার কি লিখছে, আয়তাকার লিখছে, বাট এটাকে ডিরেক্ট ঘনক আর কি। তো এটা সব দিক দিয়ে সমান, এটাও 6, এটাও 6, এটাও 6। এখন কথা হচ্ছে যে 6, বাট এটা কি, তাহলে কি এটা হচ্ছে 7.38। জীবনেও তো এইভাবে জাস্ট ভিতরে ঢুকাই দেওয়া যাবে না, বাক্সের মতো তো ভিতরে ঢুকাই দেওয়া যাবে না। তো এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের এটাকে গলাইতে হবে, এটার আয়তনটা, এইটার ভিতরের যে আয়তনটা আছে এই আয়তনের হচ্ছে সাথে মিলে কিনা, ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের বের করতে হবে। এটার কি পুরুত্ব দেওয়া আছে? হ্যাঁ, সুন্দর, এটার পুরুত্ব দেওয়া নাই, তাহলে আমাদের সুন্দর মতো এই কাজটা হয়ে যাবে। তাহলে আমরা এটা নাম হচ্ছে ডিরেক্ট আমরা করে ফেলি। এইটার হচ্ছে আয়তন কত, এটার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আই গেস না, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, আর হচ্ছে সমান কি 7.38 ডিভাইডেড বাই 2, সব কিছু সেন্টিমিটারে
হ্যাঁ সেন্টিমিটারে, এত কিউব। এইটা করলে চলে আসে আমার 210.459, 210.459 এত সেন্টিমিটার কিউব। আর আমার এই আয়তাকার ঘনবস্তুর ইয়েটা চলে আসে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 6 6 36, 36 × 6, এটার গুণ করা পারবো না, 216, 216 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এইটার হচ্ছে কি 216 সেন্টিমিটার কিউব এটার আয়তন, আর এটার কত 210.459। তাহলে আমাদের এইটাকে যদি গলাইতে পারি, এটাকে যদিও আমরা প্রথমে লিখবো যে আমাদের গোলাকার বস্তুটির যেহেতু ব্যাস অনেক বেশি আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার চেয়ে আমাদের আয়তাকার ঘনবস্তুর, তাই আমরা হচ্ছে প্রথম বস্তুকে আমাদের গোলাকার বস্তুটিকে গলিয়ে আমরা হচ্ছে যদি আয়তাকার ঘনবস্তুর মধ্যে যদি আমরা ঢেলে দিতে পারি, তাহলে আমাদের এই বস্তুটা ওর মধ্যে ঢুকানো যাবে, এছাড়া ঢুকানো যাবে না। এই জিনিসটা অন্তত ভালো লাগবে, কারণ দেখো 4 মার্ক, তাই না? 4 মার্ক তুমি তো জাস্ট যদি এটা দেখে বলে দাও যে এটার হচ্ছে ব্যাস বড়, এটার ব্যাস এখানে হচ্ছে ছোট, তো এখানে ঢুকানো যাবে না, ডিরেক্ট যদি বলে দাও তাহলে কিন্তু হবে না। অফকোর্স একটু না একটু ট্রিক খাটাইতে হবে। তো ট্রিকটা কি, যে এখানে হচ্ছে আমাদের এটাকে গলিয়ে যে 210.459 সেন্টিমিটার কিউব হয়, আর এটাকে যদি আমরা ভিতরের আয়তনটা হচ্ছে 216, অফকোর্স এইটার মধ্যে এটাকে রাখা যাবে বাট গলিয়ে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস, যে ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এই অধ্যায়টা। এরপরে নেক্সট ক্লাস আসবে তোমাদের গতি। এটা হচ্ছে ধরো 1 দিন 2 দিন অথবা 1 দিন পর পরই দেওয়ার ট্রাই করব আমি, ঠিক আছে? সবকিছু ম্যানেজ করা লাগবে আর কি। তো তোমাদের হচ্ছে এই কয়েকটা ক্লাস আমি দেবো, এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে অফকোর্স বলবা, ঠিক আছে? কমেন্ট সেকশনে বলবা। আর আমাদের হচ্ছে আমরা একটা গ্রুপ খুলবো, এই গ্রুপের মধ্যে হচ্ছে তোমাদের যদি খাতা এই যে নোটগুলো হচ্ছে তোমরা যদি কেউ করে থাকো ভালোভাবে, তো এই নোটগুলো ওখানে শেয়ার দিতে পারো। তো তখন আমরা হচ্ছে ওখানে এগুলো শেয়ার দিলে সবার জন্য উপকার হবে আর কি, যারা করতেছো। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অফকোর্স বলবা। এখন এইভাবে হচ্ছে তোমাদের পড়তে কেমন লাগতেছে এই জিনিসটা একটু বলবা। আমার পড়ানোর স্টাইল এরকমই, যে প্রথমে হচ্ছে আমরা সূত্র বলে দিই, ডিরেক্ট হচ্ছে আমরা কোশ্চেনে চলে যাই। তো যেহেতু যেটাতে আমরা মার্ক পাবো সেটাই তো আমরা পড়বো, তাই না? এখন যদি তোমার যে পড়াশোনা করে তোমার হচ্ছে ধরো বুঝে বুঝে পড়া, ঠিক আছে, বুঝে বুঝে অফকোর্স পড়া, বুঝে না বুঝাই তো আর আমি ডিরেক্ট মুখস্থ করতে বলতেছি না। বাট এখন যদি তুমি হচ্ছে এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে, তুমি যদি এটা যদি আমার ক্লাস থেকে পড়ে নিতে চাও, তো ভাই এটার জন্য আফসোস, ঠিক আছে? তো কারণ তুমি হচ্ছে 2 বছর অলরেডি অতিক্রম করে আসছো, আর এখন এসে যদি তোমার হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে, এলসি মানে কি, তারপর হচ্ছে ন্যূনাঙ্ক আর লঘিষ্ঠ গণন যে একই, এই জিনিসগুলো তোমাকে যদি এখন বলে দিতে হয়, তাহলে এটা তোমার উপর নির্ভর করতেছে, তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো। তো আজকে আর কথা না বাড়াই, গল্প না করি, আগামী দিন আবার গল্প হবে তোমাদের কমেন্টের উপরে। তোমাদের কমেন্ট যারা করবে তাদের উপরে গল্প সল্প করবো নি। আজকে আর ভাল লাগতেছে না, রোজা সারাদিন থেকে থেকে এখন ধরো যে 11টা 48 বাজে গেছে, আমি যদিও 11টার সময় ঘুমায় যাই আর কি। তো আজকে ক্লাস নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল, ক্লাস শুট করতে গিয়ে। তো এটা হচ্ছে আর আমি 1-2 দিনের মধ্যে আপলোড হলেই তো তোমরা বুঝতে পারবা, তার আগে তো আর বুঝতে পারবা না। আচ্ছা, তো আগামী দিন দেখা হচ্ছে গতি চ্যাপ্টার নিয়ে। এরপরে আমরা হচ্ছে কেমিস্ট্রি, তারপরে হায়ার ম্যাথ এগুলো হচ্ছে আস্তে আস্তে শুরু করবো, ঠিক আছে? তোমাদের যেহেতু এপ্রিলে পরীক্ষা, তো আশা করি তার আগে আমি হচ্ছে দিয়ে দেওয়ার ট্রাই করব। তার আগে আমারও পরীক্ষা আছে, যেহেতু পড়াশোনা করতেছি, তো তো দেখি শেষ করা যায় কিনা। তো দোয়া করিও, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।